দেখো, দীঘায় ৩ বেলা খাওয়া প্লাস থাকা দিয়ে 450 টাকা রুম তোমরা অনেকই পেয়ে যাবে, কিন্তু তার সাথে রুম থেকে এরকম ব্যালকনির ভিউ আর পোলাও দিয়ে মাটন কষা পাবে কি? যদি পেতে চাও তাহলে ভিডিওটা শেষ অবধি দেখো। তো আমি সেদিন বৃষ্টির মাথায় নিয়ে কলকাতা থেকে রাতে বাসে উঠে সকালে চলে আসি দীঘায়, আর এখানে এসেই খুঁজে পাই হোটেল রত্নদ্বীপ নামে এই হোটেলটা। প্রথমেই তো আমাকে এক গ্লাস লস্যি দিয়ে ওয়েলকাম করা হয়। এরপর সকালের ব্রেকফাস্টেও ছিল 4 রকমের অপশন, ম্যাগি, ডিম টোস্ট, বাটার টোস্ট আর লুচি আলুর তরকারি। আমি বাঙালি, তাই লুচি আলুর তরকারিটাকেই প্রেফার করলাম। এরপর সমুদ্রে একটু জলকেলি করে হোটেলে এসে লাঞ্চের মেনুতেও দেখি জমজমাট আয়োজন ছিল। গরম ভাত, সোনা মুগ ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, কাতলা মাছের ঝাল, মাছ না খেলে আবার ডিমেরও অপশন রয়েছে, আর ছিল চাটনি পাঁপড়। আর এখানে মাছ ডিম ছাড়া সব আইটেমই কিন্তু আনলিমিটেড, এবং প্রত্যেকদিনই এখানে তরকারিটা চেঞ্জ হতেই থাকে। লাঞ্চ কমপ্লিট করে কিছু টাইম সমুদ্রের ধারে কাটিয়ে ডিনারের জন্য হোটেলে এসে তো আমি পুরোই অবাক। কি নেই এখানে! বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা, ভেজ ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন, 2 পিস চিকেন ও 1 পিস আলু দিয়ে চিকেন বিরিয়ানি, এছাড়াও ভাত, রুটি, চিকেন কারি, পনিরের তরকারি, ডিম কারি, এসব তো ছিলই। আর শর্ত একটাই, এখান থেকে যে কোনো একটা নিজের খুশি মতো বেছে নিতে পারো। তবে আমার ফেভারিট ছিল পোলাও দিয়ে মাটন কষাটা, এটা একেবারেই মিস করো না। আর এখানে রুমগুলো পুরো নিট অ্যান্ড ক্লিন, সাথে পাবে ব্যালকনি ভিউ। আর এই এত কিছু তোমরা পেয়ে যাবে মাত্র 450 টাকা। তাহলে আর দেরি কিসের? এক্ষুনি দীঘা এসে চেকিং করো হোটেল রত্নদ্বীপে। আমি যাই, টাটা বাই বাই।